ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এক্সাম স্পেশাল ক্লাস নাম্বার 4। আজকে আমি তোমাদের করাবো ম্যাথ প্লাস রিজনিং। কনসেপচুয়ালি যে কোনো ম্যাথ বা রিজনিং খুব কনসেপ্টের মধ্যে ফর্মুলা ছাড়া, এক্স ছাড়া কী করে সলভ করবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। তোমরা যদি কেরিয়ার একাডেমিতে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও, ওকে। আর এই কেরিয়ার একাডেমির ঠিকানা রয়েছে জাস্ট খন্নান স্টেশনে নেবে হাঁটা পথ 1 মিনিটের। ও ক্লাসটা শুরু করা যাক। তো প্রিয় স্টুডেন্ট, এই ম্যাথটা দেখো, এটা বলছে 1440 টাকা সরল সুদের হারে 2700 টাকা হবে 10% সরল সুদের হারে কত বছরে? মানে ধরো তুমি 1440 টাকা ব্যাংকে জমা রেখেছো, তোমাকে ব্যাংক ফেরত দিচ্ছে 2700 টাকা 10% সুদের হারে, ঠিক আছে? তাহলে তুমি কত বছরের জন্য জমা রেখেছো এটাই জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এবার কি করবে? সরল সুদ কি প্রতি বছর একই হারে বাড়ে। দেখো তাহলে এখানে লিখবে আসল টাকা, আসল টাকা, আসল টাকা, আর এখানে লিখবে সুদ আসল টাকা, টাকা, ঠিক আছে? ব্যাস, এর তলায় ঠিক এটা লিখে দেবে 1440 টাকা, আর এর তলায় লিখবে 2700 টাকা। দেখো এটা শুধু তো আসল টাকা আর এটা সুদ আসল টাকা, তাহলে এ দুটোর থেকে যদি আমি মাইনাস করে দিই, এই যে 2700 মাইনাস 1440, এটা যদি আমি মাইনাস করি তাহলে কত আসবে? এটা আসবে তোমাদের 1260 টাকা। এই যে 1260 টাকা এলো, এটা কি বলো তো? এটা তোমাকে ব্যাংক সুদ দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, ব্যাংক প্রতি বছর 10% হারে সুদ দেয়, তাহলে পাশে 10% হারে সুদ দিচ্ছে কত টাকার ওপরে? 1440 টাকার ওপরে। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে ব্যাংক প্রতি বছর তোমাকে কত টাকা সুদ দিচ্ছে? 144 টাকা প্রতি বছরে তোমাকে সুদ দিচ্ছে। মোট সুদ এত, প্রতি বছরের সুদ এত, তাহলে ভাগ দিয়ে দাও, তাহলেই বছর বেরিয়ে গেল। ব্যাস, ওটাই আমাদের। তাহলে 144কে ভাগ দিলে কত হয়? দেখো ছোট ছোট করে ভাঙবে। এটা যদি 2 দিয়ে হয় 72, আর এটা হবে 630। আবার 2 দিয়ে ভাঙো, এটা হয় 36, এটা হয় 315, আর 3 12 36, 105, আর এটা 3 4 12, আর 3 35, 105। ব্যাস, তাহলে আমরা কি পেলাম? অ্যাকচুয়ালি 35/4। ব্যাস, এবার এটাকে ভাগ করে দিলেই অ্যান্সার। এটাকে ভাগ করে দাও, তাহলে 4 8 32, এটা হলো 3.0, 4 7 28, 2 0 4 5 20। ব্যাস, তার মানে 8.75 অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশান নাম্বার ডি। ঠিক এইভাবে তোমরা এক্সামে করে নিও, ওকে। চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই ম্যাথটা দেখে নাও। এটা বলছে 14:A A:56, তাহলে এর মান কত? তাহলে এটা কি করে বলো তো? এটা করবে 14/A, ঠিক আছে, সমান A/56। ব্যাস, এবার ক্রস গুণ করে দেবে, ক্রস গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয় A², আর এটা গুণ করলে হয় 14 গুণিতক 56, তাই তো? 14 গুণিতক। এবার দেখো, এবার তাহলে এই যে এটা যদি স্কোয়ারটা ওদিকে চলে যায়, কি হয়ে যায়? স্কোয়ারটা ওদিকে চলে গেলে একটা রুট হয়ে যায়, একটা রুট হয়ে যায়। ব্যাস, রুটের মধ্যে এটাকে ভেঙে নেবে। এটাকে ভেঙে নিলে কি হয়? দেখো, এই যে 14টাকে কি করে বলো তো? 2 গুণিতক 7 ইন্টু, ভেঙে নিলে হবে 2 গুণিতক 4 গুণিতক 7। ব্যাস, এবার কি হবে? দুটো 7-এর জন্যে একটা 7 বেরিয়ে আসবে, আর দুটো 2-এর জন্যে একটা 2 বেরোবে, আর এই 4-এর জন্যে একটা 2 বেরোবে।
তাহলে এর মান অ্যাকচুয়ালি কত পেলাম? এটা হবে 7 দুগুণে 14, 14 দুগুণে 28। এটাই তোমাদের অ্যান্সার। তার মানে অপশান নাম্বার সি। ঠিক এক্সামে তোমরা এইরকমই করবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই ম্যাথটা দেখে নাও। এই ধরনের ম্যাথ গ্রুপ ডি, এনটিপিসি, টেকনিশিয়ান সবেতেই আসে। ভালো করে ম্যাথটা দেখে নাও। দেখো বলছি একটি দ্বিঘাত সমীকরণ হলো 2x² মাইনাস 8x প্লাস কে সমান 0 এবং এর মূল বাস্তব এবং সমান। এর তো একটা মূল আছে, এই মূলটা হচ্ছে বাস্তব এবং সমান। তাহলে k² মাইনাস 5 মান কত? তাহলে এইবার তোমাকে দুটো জিনিস তোমরা এখানে করে নাও। সেটা হচ্ছে করতে হবে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট কি? দেখো ডিসক্রিমিনেন্টের ফর্মুলা হচ্ছে b² মাইনাস 4ac। ব্যাস, এটা হচ্ছে ডিসক্রিমিনেন্টের ফর্মুলা। ঠিক আছে, তাহলে বাস্তব এবং সমান মূল পেতে হলে তোমাকে কি করতে হবে বলো তো? এই b² মাইনাস 4ac সমান 0, এটা করলে তবে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা? শুধু এইটা 2, আর বি হচ্ছে -8, আর সি হচ্ছে এই যে কে, সি হচ্ছে কে। ব্যাস, এবার b² মাইনাস 4, এ কোনটা? এ হচ্ছে 2, আর সি কোনটা? সি হচ্ছে কে। ব্যাস, তাহলে -8² কত হয়? 8 এটা 64 হয়, আর 4 দুগুণে 8, এটা কে। ব্যাস, এইবার তাহলে কি এটা সমান কি 0? তাহলে এটা সমানও 0। তাহলে এটা যদি ওদিকে চলে যায় তাহলে অ্যাকচুয়ালি কি হয়? ওদিকে চলে গেলে এটা হয়ে যায় 8k সমান, এটা হয়ে যায় 64। ব্যাস, তাহলে কে এর মানে অ্যাকচুয়ালি কি? এই যে 8 8 64, তাহলে অ্যাকচুয়ালি কে এর মানে হলো 8। বলেছে k² মাইনাস 5 সমান কত হবে? তাহলে কে এর মান কত? 8, তার মানে এটা 8² মাইনাস 5। তাহলে এটা কত হয়? এটা হয় 8 8 64 মাইনাস 5, তাহলে এটা কত হলো? 59। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তো এক্সামে ঠিক তোমরা এইরকমই করে নিও। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই রিজনিংটা দেখে নাও। এটা বলেছে একটা সিরিজ আছে, এটা একটা দিয়ে রেখেছে। তাহলে এটা কী করে করে বলো তো? দেখো এই রিজনিংগুলো তোমরা এগুলো গ্যাপ দেখো কতটা গ্যাপ আছে। এটার গ্যাপ কত? এটার গ্যাপ হচ্ছে 36, এটার গ্যাপ 36। এটার গ্যাপ কত? এটার গ্যাপ হবে 34। এটার গ্যাপ কত? এটার গ্যাপ হবে 32। আর এটার গ্যাপ কত? এটার গ্যাপ হবে 30। আর এটার গ্যাপ হবে কত? 28। ব্যাস, এবার দেখো এটা 2 করে কমতে কমতে যাচ্ছে, 2 করে কমতে কমতে যাচ্ছে। তাহলে এটা 2 কমিয়ে দাও, 2 কমালে কত হয়? 2 কমালে হয় 26। তাহলে 26 কি করবে? এর সঙ্গে প্লাস করে দেবে, 26 এর সাথে প্লাস করে দেবে, 26 এর সাথে প্লাস করে দেবে। তাহলে 26 প্লাস করলে কত হয়? তাহলে 211 আর 26 কত হয়? 237। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় 237, এটাই তোমাদের অ্যান্সার। 237, এটাই তোমাদের অ্যান্সার। তার মানে অপশান নাম্বার এ। ঠিক আছে, এক্সামে তোমরা ঠিক এইরকমভাবেই করবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই ম্যাথটা দেখে নাও। এটা প্রথমে কি করবে বলো তো? এটা প্রথমে কি হয়? এই ম্যাথে প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে হয় যোগ, তারপরে হয় মাইনাস। বলে কি করবে? প্রথমে আগে ব্র্যাকেটে যেটা আছে সেটা সলভ করবে, ব্র্যাকেটে যেটা আছে সেটা সলভ করবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? গুণিতক 104 প্লাস 37। তাহলে আগে গুণটা আছে, আগে গুণটা করব। তাহলে এর সঙ্গে 104-এর সঙ্গে যদি 88 গুণ করা হয় তাহলে কত হয়? 104-এর সঙ্গে যদি 88 গুণ করা হয় তাহলে 4 × 32, 3 এটা 3, 8 × 8, আর 4 × 32 3, আর 8 × 8, তবে 2 5 8 আর 3 11 হাতে 9। তাহলে 91 52, তাহলে 91 52/9
প্লাস কত 37। এবার এটা কি করবে, এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে যোগ করে দেবে, তাহলে 9 37 কত হয়, মানে 333। 333 এর সাথে যোগ করলে কত হয়, 333 যোগ করলে 91 52 সঙ্গে যদি 333 যোগ করে দাও তাহলে কত হয়, এটা 94, যোগ করলে হয় 94 85/9, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তার মানে অপশান নাম্বার সি। নেক্সট অঙ্কে তো প্রিয় স্টুডেন্ট এই রিজনিংটা দেখে নাও। দেখো এটা এম থেকে এনে দেখবে, এন থেকে তারপর এটাই দেখবে, এইভাবে দেখবে। তাহলে এম এর পর কি এন, এন এর পর ও, ও এর পর পি, তারপরে কোনটা হবে, তারপরে নিশ্চয়ই এটা কিউ হবে, তাই তো কিউ। তারপরে কি আর এর পর এস, এস এর পর টি, টি এর পর ইউ, ইউ এর পর কি হবে, ভি হবে, ব্যাস। আর এই 25 আর তাহলে এটার গ্যাপ কত আছে, এটার গ্যাপ হচ্ছে 8, তাহলে এটার গ্যাপও 8 আর এটার গ্যাপও 8, তার মানে পরেরটা 8ই হবে। তাহলে 8 যোগ করলে কত হয় 58, ব্যাস। তার মানে অ্যাকচুয়ালি এখানে কত হবে, এখানে হবে কিউ ভি 58, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে কিউ ভি 58, অপশান নাম্বার বি। ওকে, তো চলো, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। ঠিক আছে, তো প্রিয় স্টুডেন্ট এই রিজনিংটা দেখে নাও, এটা কিভাবে করবে। দেখো এই রিজনিংগুলো খুব এখন আসছে, দেখে নাও। এখানে ধরো এরম একটা দিয়ে রেখেছে, তো এইটার জায়গায় এইটা বসাবে আর এইটার জায়গায় এইটা বসাবে, বসিয়ে বসিয়ে দেখবে যে এর মধ্যে কি মিল পাচ্ছ, যেটা মিল পাবে সেটাই অ্যান্সার। আর তোমরা বসাবে ঠিক মাঝখান থেকে ধরবে, প্রথম থেকে ধরবে না, ঠিক মাঝখান থেকে ধরবে। ওকে, দেখো ধরে নাও এটার জায়গায় এটা বসাও, এটার জায়গায় এটা বসাও, আর আই ও, আর আই ও, আর পার্সেন্টেজের জায়গায় বসিয়ে দাও এ এস এন। দেখো কিছু মিল পাচ্ছ কিনা, দেখো ও পি কিউ আর, মানে দুটো গ্যাপ দিয়ে এটা আসছে, এন এর পর এন ও বা আই জে কে এল এম এন, মানে কোনো মিল পাচ্ছি না, এর মধ্যে কোনো মিল আসছে না, মানে একে অপরের সাথে কোনো মিল নেই গো। ঠিক আছে, তাহলে এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও। এইবার এইটা বসাও আর কিউ এম, আর এটার জায়গায় এটা বসাও এস আর এন। এইবার মিলটা দেখো, দেখো ও পি কিউ আর দুটো গ্যাপ দিয়ে, আচ্ছা এন ও পি কিউ দুটো গ্যাপ দিয়ে এটা আসছে, ঠিক আছে। আর তারপর জে কে এল এম, এটার ক্ষেত্রে কিন্তু মিল আছে। এবার ওটার ক্ষেত্রে দেখে নাও এস টি ইউ ভি আর এস টি ইউ এন ও পি কিউ, হ্যাঁ এটার ক্ষেত্রে মিল আছে, তার মানে এটার রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি। নেক্সট অঙ্কে তো প্রিয় স্টুডেন্ট এই ম্যাথটা দেখে নাও। দেখো বলছে এ একটি জিনিসের ক্রয় মূল্যের ওপরে 50% বেশি মূল্য নির্ধারণ করে রেখেছে এবং সে 26% ছাড় দিয়ে 86,580 টাকায় বিক্রি করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কি, কস্ট প্রাইস মানে সিপি। তাহলে সিপি কি হয়, অলওয়েজ 100% হয়। মূল্যের ওপরে বেশি মূল্য ধার্য করে রেখেছে মানে কি, মার্ক প্রাইস, সে মার্ক করে রেখেছে মার্ক প্রাইস, তাহলে মানে 150%। ব্যাস। এইবার দেখো ছাড় কার উপরে দেয়, ছাড় কার উপরে দেয় বলো তো, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপরে দেয়, ঠিক আছে। কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 26% ছাড় দিয়েছে, তাহলে এর 26% কত সেটা আগে বের করো। 26% ছাড় দিয়েছে 150-এর ওপরে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল 5 2 10 আর 5 3 15, আর এটা কত 13, 3 13 39% ছাড় দিয়েছে,
তাহলে 150 থেকে 39 মাইনাস করলে কত হয়, সেটা কি হয়ে যায় বলো তো, সেটা হয়ে যায় সেলিং প্রাইস মানে এসপি। তার মানে এটা যেটা মাইনাস করলে কত হয়, 111%। ব্যাস, সে বিক্রি করেছে কত টাকা, সে 86,580 টাকায়। তার মানে 111% সমানই তো কত, 86,580 টাকা। 1% সমান কত, 86,580 বাই 111। আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 100%। ব্যাস, এখানেই তোমাদের উত্তর বেরিয়ে গেল 100। ব্যাস, তাহলে এবার কাটাকুটি করে দেখো। দেখো এটা 8 দিয়ে কাটো, 8 দিয়ে নয় 7 দিয়ে কেটে দেখো, 7 দিয়ে কাটলে কত হয়, এটা 777। এটা যদি আমি 7 দিয়ে কাটি হয় 777। তাহলে 777 থেকে এটা যদি মাইনাস করে দাও তাহলে তোমাদের দাঁড়াবে ওদিকের 23 আর হচ্ছে 65, 23 আর 65 88। তার মানে 888। আর এটাকে যদি ডাইরেক্ট 8 দিয়ে করো তাহলে হয়ে যায় এটা, ঠিক আছে। তার মানে 780। তাহলে 780 গুণিতক 100, 780 গুণিতক 100। ব্যাস, তাহলে অ্যাকচুয়াল তোমাদের কত এলো, এটা 78,000। এটাই তোমাদের অ্যান্সার, 78,000 টাকা। তার মানে তার ক্রয় মূল্য কত ছিল, 78,000 টাকা। ঠিক আছে, এটা দেখো ফর্মুলা ছাড়া, এক্স ছাড়া, একদম শর্ট কনসেপ্টে এটা করানো। ঠিকভাবে তোমরা ম্যাথ রিজনিং করতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, ঠিক আছে। আর এই কেরিয়ার একাডেমিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে যাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, আজকের ক্লাসের শেষ রিজনিংটা দেখে নাও। এইগুলো তোমরা এখানে বসিয়ে বসিয়ে দেখবে কোনটাতে 94 হচ্ছে, তাহলে এটাতে বসিয়ে বসিয়ে এগুলো তোমরা দেখবে। তাহলে দেখো, আর এইটা তোমরা শুরু করবে ঠিক মাঝখান থেকে, ঠিক আছে। তার মানে এটা দিয়ে শুরু করো, ঠিক আছে। তাহলে এটা কি হয় দেখো, ডাব্লুর জায়গায় যদি তুমি ভাগ রেখে দাও, ডাব্লুর জায়গায় ভাগ রাখো, আর জেডের জায়গায় মাইনাস রাখো, জেডের জায়গায় মাইনাস, আর ওয়াইয়ের জায়গায় কি, ওয়াইয়ের জায়গায় প্লাস, আর এই এক্সের জায়গায় হচ্ছে গুণ। এইবার করো, প্রথমে কি হয়, ভাগ হয়। তার মানে এটা ভাগ করলে কত হয়, এটা ভাগ করলে হয় 6। তাহলে 6 মাইনাস 56 প্লাস 24 গুণিতক 6 সমান কত, 94। তাহলে এরপর কি হবে, এরপর হবে গুণটা। তার মানে 6 × 56 প্লাস এই দুটো গুণ করলে হয় 144 সমান 94। এবার তারপরে কি হবে, তারপরে হয় যোগ, মানে এইটার এইটা যোগ হবে, যোগ হলে হয় 150 মাইনাস 56। তাহলে এই দুটো মাইনাস করলে কত হয়, এই দুটো মাইনাস করলে হয় 94 সমান 94। দেখো মিলে গেল। ব্যাস, তার মানে তোমাদের 94 হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তার মানে অপশান নাম্বার সি, এটাই তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্লাস আজকে এই পর্যন্তই। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর তোমরা যদি কেরিয়ার একাডেমিতে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও। ওকে, চলো সবাই ভালো থেকো, বাই বাই।